गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्रो सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो ॐ नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचालं पङ्गुलङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमती जगन्नाथ स्वामी नाम्ने नमः। हरे कृष्ण। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের ছত্রছায়ায় আমরা সবাই একত্রিত হয়েছি। তো আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি আমাদের ইসকন শিলিগুড়ি মন্দিরের ভক্তবৃন্দ, এছাড়াও আমাদের ভক্ত বিশ্বজিৎ প্রভু, আরো অনেক আমাদের চেনা পরিচিত মুখ আমরা দর্শন করছি। তো আমাকে আপনাদের সেবায় নিযুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি খুব ভাগ্যবান বলে মনে করছি যে আজকে এই পবিত্র পার্শ্ব একাদশীতে আপনারা আমাকে সেই সেবা প্রদান করেছেন। তো আমি আশা করব আপনাদের এই একাদশী ব্রত যাতে আরো সুন্দরভাবে যাপন করতে পারেন তার প্রয়াস করুন। তো অনেকে হয়তো ভাবছেন আমি মায়াপুরে, আমি এমন কিছু না। আমি হচ্ছেন শ্রীল প্রভুপাদের একজন দাস। আমি, আমার কোনো শিক্ষাগত যোগ্যতাও নেই, আমি বেশি দূর পড়াশোনাও করিনি। আমি শুধু শ্রীল প্রভুপাদের ছত্রছায়া থেকে যা কিছু শিখেছি আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারা আশীর্বাদ করবেন যেন আপনাদের সেই সেবা আমি করতে পারি। তো গত কিছুদিন, কিছু বছর পূর্বে আমি শ্রীধাম মায়াপুরে থাকতাম। আমার, আমি এনডিপি করি, নতুন ভক্ত প্রশিক্ষণ, তারপর পিজিসি করি এবং তারপরে ভক্তি প্রচার ভাগবত ভক্তি প্রচার মহারাজ আমাকে আহ, প্রচার কার্যে নিযুক্ত করেন। আমি সংকীর্তন বাসে কলকাতায় আমি প্রচার করতাম, গ্রন্থ বুক ডিস্ট্রিবিউশন করতাম। আমাদের 10টা বাস ছিল, তার মধ্যে একটি বাস জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী সংকীর্তন ট্রাভেলিং সংকীর্তন পার্টি আমাদের পার্টির নাম ছিল। তো আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আশ্রয় থেকে আমরা কলকাতা নর্থ এবং সাউথের বিভিন্ন নগরাদি গ্রামে আমরা প্রচার করতাম, বুক ডিস্ট্রিবিউশন করতাম। এবং বুক ডিস্ট্রিবিউশন করতে গিয়ে আমি নিজে অনেক কিছু শিখেছি যে এই শিল প্রভুপাদ যদি, গুরু মহারাজ কীর্তন করেছেন, যদি শিল প্রভুপাদ যদি না থাকতেন তাহলে আমরা কি করতাম। আমি আপনাদের একটা ছোট্ট, যেহেতু আমরা আমাদের ভগবত গীতার মধ্যে আমরা প্রবেশ করব, তো ভগবত গীতার একটা লীলা বলে আমি আজকে আমাদের ক্লাসে প্রবেশ করব। আমি কলকাতায় একটা গ্রন্থ প্রচারে গেছি অনেক জায়গায়। তখন শিল প্রভুপাদের কৃপায় আহ
সেদিনকে আমার কোনো গ্রন্থ প্রচার হয়নি। তো আমার ইনচার্জ ছিলেন রাজেশ্বর গোপাল প্রভু। তিনি আমাকে বলেছিলেন যে তোমার প্রচার হচ্ছে না, তুমি গাড়িতে বসবে না, তুমি চায়ের দোকানে গিয়ে বসে থাকো। তখন আমি প্রভুকে বলছিলাম যে ভক্ত মানুষ চায়ের দোকানে গিয়ে বসে থাকলে কেমন দেখায়, যে হ্যাঁ, ভক্ত মানুষ চায়ের দোকানে বসে থাকলেও প্রচার। প্রভুপাদ বলেছেন ইসকনের ভক্ত যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন সেটাও প্রচার। আমি বসেছিলাম, তখন একজন ব্যক্তি চা খাচ্ছিলেন আর জিজ্ঞাসা করছিলেন আপনি মায়াপুর থেকে এসেছেন? বললাম হ্যাঁ, আমি শ্রীধাম মায়াপুর থেকে এসেছি। আচ্ছা, মায়াপুরটা কোন পারে, এই পারে না ও পারে? আমার মায়াপুরটা এ পারেও না ও পারেও না, তার মাঝখানে। মায়াপুরে যেমন আপনারা সবাই পরিক্রমা করেছেন, মায়াপুর কোথায়? অন্তর্দ্বীপে, তাই তো? নটা দ্বীপের মাঝখানে, নবদ্বীপের মাঝখানে আছে মায়াপুর। তখন উনি বললেন আচ্ছা, আপনারা বেশি জানবেন, আপনারা মায়াপুরে থাকেন। আমি বললাম হ্যাঁ। বললো আপনার হাতে ওটা কি আছে? আমি বললাম, ভগবত গীতা আছে। আপনি গীতা পড়েছেন? বললো না, আমি পড়িনি। দিয়ে তখন আমি ওনাকে জোর করে একটা ভগবত গীতা দিয়েছিলাম। তখন উনি আমার সাথে অনেকক্ষণ গল্প করেছিলেন, কথা বলেছিলেন। তো উনি ভগবত গীতা নিয়েছিলেন। তখন ভগবত গীতা বড় মোটাটার দাম ছিল 310 টাকা। তখন তিনি ভগবত গীতা আমার কাছ থেকে নিয়েছিলেন এবং নেয়ার পর তিনি আমাকে কোনো টাকা দেয়নি সে সময়, শুধু তার নাম আর অ্যাড্রেসটা দিয়েছিল। তো আমি পরবর্তীতে জানতে পারি উনার কাছ থেকে যে উনার সংসারে খুব অশান্তি ছিল এবং ওনার স্ত্রী কোনো কারণে জানতে পেরেছিল, মানে চলে গেছিল তাকে ছেড়ে, এবং কোনো কারণে জানতে পেরেছিল তার স্বামী ভগবত গীতা পড়ছে বাড়িতে, চায়ের দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছে, বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে, এবং পরবর্তীতে সে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে। এই শুনে তার স্বামী কাছে সে তার স্ত্রী ছুটে চলে আসে এবং এসে তাকে বলে না তুমি এই গীতা পড়বে না, তুমি সন্ন্যাসী হয়ে যাবে, আমাদের ভবিষ্যৎ কি হবে? তখন ওই ভগবত গীতা ধরে যেই ফেলতে যাবে, তখন সেই ভগবত গীতাটা তিনি গ্রহণ করে তিনি জড়িয়ে ধরে বলছে আজকে ভগবত গীতার জন্য আমি তোমাকে ফিরে পেয়েছি, চলো মায়াপুরে যাই। মায়াপুরে এসে তারা আজকে স্বামী স্ত্রীতে এই ভগবত গীতা অধ্যয়ন করে তারা একটু সুখে শান্তিতে কৃষ্ণ ভক্তি করছে, কৃষ্ণ ভজন করছে, কৃষ্ণের সংসার করছে। তো অনেকে বলে ভগবত গীতা, গীতা পড়লে কি হবে, গীতা পড়লে সব ত্যাগ হয়ে যাবে। গীতা কাউকে ত্যাগ করা শেখায় না। ভগবত গীতায় দেখবেন 18টি অধ্যায় রয়েছে। সেই 18টি প্রত্যেকটি অধ্যায়ে যোগ করা রয়েছে, কর্ম যোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, সমস্ত কিছু যোগ। আজকে আমরা অধ্যয়ন করব অক্ষর ব্রহ্ম যোগ, সব যোগ। তাই ভগবত গীতায় খেলার কিছু নেই। এই যে আপনারা একে অপরের সাথে যে আজকে সম্মিলিত হয়ে ভগবত গীতার ক্লাস করছেন, আপনারা যারা রয়েছেন, অনেক ভক্তরা রয়েছেন, অনেক গৃহস্থ ভক্ত রয়েছেন যারা এই ভগবত গীতার ক্লাস করছেন, আপনারা কি একে অপরকে চিনতেন, জানতেন? তো আপনারা কি একে অপরকে চিনতেন, জানতেন? কেউ চিনতেন না, জানতেনও না, তাই তো? আজকে সবাই আপনারা একে অপরকে চিনতে পারছেন যে ইনি অমুক প্রভু, ইনি অমুক মাতাজি। তো এটা কার কৃপা? কৃষ্ণের কৃপা। তাই ভগবত গীতা আমাদের সবাইকে কৃষ্ণের কাছে ফিরিয়ে নিয়ে যায়, কৃষ্ণের সাথে যে আমাদের একটা হারিয়ে যাওয়া সম্পর্ক সেটা পুনঃ স্থাপন করে। তো আহ আজকে আমরা ভগবত গীতা স্টার্ট করব। তো যেহেতু আজকে একাদশী ব্রত রয়েছে, পার্শ্ব একাদশী, আমরা পার্শ্ব একাদশীর একটু মাহাত্ম্য পড়ে আমরা ভগবত গীতা অধ্যয়ন করব। তো আশা করি আপনারা প্রত্যেকে একাদশী ব্রত করেছেন। একাদশী ব্রত ঈশ্বরের কৃপা হয়েছে যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। তো ভগবানের কৃপা যার প্রতি হয়েছেন সেই একমাত্র ভগবানকে উপলব্ধি করতে পারে। তো হরে একাদশী, কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন তো। বলছিলাম কি প্রভু, একাদশী মাহাত্ম্য পাঠ হলো এর আগে। আচ্ছা, হয়েছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো ঠিক আছে। হরে তো কৃষ্ণ। সবাই আমার পরে বলবেন, শ্রীমদ্ ভগবদ গীতা অক্ষর ব্রহ্ম যোগ 25।
नंबर श्लोक। धूमो ध्रुवो रात्रिस्तथा कृष्ण ध्रुवरात्रि सुमेषा दक्षिणायनम् तत्रो चन्द्रो मनसं ज्योति যোগী প্রাপ্য নিবর্ততে। শ্লোকের অনুবাদ আপনারা সবাই দেখুন। ধূমরাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নে 6 মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্র লোকে গমনাপূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্ত্যলোকে প্রবর্তন করেন। শিল প্রভুপাদ কৃত প্রাঞ্জল তাৎপর্য। শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধে কপিল মুনি উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম ও যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন। বুঝতে পেরেছেন? পৃথিবীতে যারা সকাম কর্ম ও যজ্ঞ অনুষ্ঠানে দক্ষ তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করে। যে সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করে এবং সোম রস পান করে জীবন উপভোগ করেন, কিন্তু শেষকালে এক সময় তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরেও জীব আছে, যদিও তারা স্থূল ইন্দ্রিয় গোচর নয়। 26 নম্বর শ্লোক। শুক্ল কৃষ্ণে গতি হেতে জগতাম শাশ্বতে মতে একয়া যত্নাবৃত্তিম অনয়া বরতে পুনঃ। শ্লোকের অনুবাদ। বৈদিক মতে এই জগৎ থেকে দেহত্যাগের দুইটি মার্গ রয়েছে, একটি হচ্ছে শুক্ল, আরেকটি হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ শুক্ল মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না, কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে আবার পুনরায় ফিরে আসতে হয়। আচার্য বলদেব বিদ্যাভূষণ তিনি ছন্দোগ্য উপনিষদ পঞ্চম অধ্যায়ের পঞ্চম স্কন্ধ দশম অধ্যায়ের 3 থেকে 5 নম্বর শ্লোক থেকে জড় জগতের গমনাগমনের এই রকম একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন। যারা অন্তত অনন্ত কাল ধরে দার্শনিক জ্ঞান ও সকাম কর্মের অনুশীলন করে আসছে তারা নিরন্তর গমনাগমন করছেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের শরণাগত না হয় না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারে না। তো আপনারা যারা এই অক্ষর ব্রহ্ম যোগ আপনারা অধ্যয়ন পড়ছেন, ভগবদ গীতা 18টি অধ্যায়কে 3টি শতকে ভাগ করা হয়েছে। প্রথম 1 থেকে 6 হচ্ছে কর্মশতক, তারপরে জ্ঞান শতক, ভক্তি শতক, এইভাবে বর্ণনা করা রয়েছে। যার মাঝখানে এই অক্ষর ব্রহ্ম যোগ আমাদের শেখাচ্ছে কিভাবে মৃত্যুবরণ করা যায়। যোগ অভ্যাসের মাধ্যমে মৃত্যুবরণ করা যায়। আপনি যদি মৃত্যুবরণ করেন শুক্ল পক্ষে, তাহলে আপনার ভগবানের ধামে না ঊর্ধ্ব লোকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই যে তাকে আর ফিরে আসতে হয় না। কিন্তু কৃষ্ণ মার্গে দেহ ত্যাগ করলে তাকে আবার ফিরে আসতে হয়। কিন্তু শিল প্রভুপাদ তিনি তার প্রাঞ্জল তাৎপর্যে লাস্টে লিখছে যে এই ধরনের যারা যোগীরা রয়েছে, আসলে অর্জুন কিছু প্রশ্ন করেছিলেন ভগবানকে। আপনারা এই অধ্যায়ের প্রারম্ভে পাবেন যে মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে ভগবানকে জানতে পারবে বা লাভ করতে পারবে। তো তার উত্তরে ভগবান এই ধরনের কথা বলছেন, যারা যোগীরা রয়েছে তারা যোগ অভ্যাসের মাধ্যমে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে তারা প্রাণবায়ুকে শরীর থেকে বার করবে। যারা কর্মীরা রয়েছে, আসলে আমি আজকে যে দুটো শ্লোক পেয়েছি এটা হচ্ছে কর্মী, যারা
কর্মীরা রয়েছে তারা কি এই যে শুক্লপক্ষ বা কৃষ্ণপক্ষ দেখে তারা যদি দেহত্যাগ করে তাহলে তারা ঊর্ধ্বলোকে যাবে। ঊর্ধ্বলোকে গেলেও আমরা আসলে মৃত্যুটাকে আমরা কি বলি জড়জাগতিক ভাষায়, যে মোক্ষ প্রাপ্ত হওয়া বা মুক্তি লাভ করা। কিন্তু মুক্ত তো তিনি না, তাকে আবার এই জড় জগতে ফিরে আসতে হচ্ছে 10 বছর সেইখানে বাস করার পর। আপনি যদি পূর্ণ কর্ম করেন বা এরকম যোগ অভ্যাসের মাধ্যমে যদি দেহ ত্যাগ করে আপনি যদি ঊর্ধ্বলোকে যান, আপনাকে আবার এই জড় জগতে ফিরে আসতে হবে। আপনি যত দিন আপনি ওই স্বর্গে থাকুন বা চন্দ্রলোকে থাকুন, আপনি যতদিন থাকেন না কেন, আপনাকে সেখানে সুখ ভোগ করানো হবে এবং সুখ ভোগ করাবার পর আপনাকে আবার পুনরায় আপনি বৃষ্টির মাধ্যমে এই জড় জগতে নেমে পড়বেন এবং আপনাকে শাক সবজির মাধ্যমে আপনি প্রবেশ করবেন এবং আপনি সেই সমস্ত শাকসবজি জগতের মানুষ খেয়ে মাতৃগর্ভে প্রবেশ করে আপনাকে আবার এই পুনরায় এই জড়জগতে ফিরে আসতে হবে ক্ষীণে পুণ্যে মত্ত লোকে। কিন্তু এটা তো প্রকৃত মুক্তি নয়। কেননা প্রকৃত মুক্তি লাভ হচ্ছে যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। আপনারা এর আগের শ্লোকে পড়েছেন ভগবত ধামের বর্ণনা, যদ্গত্বা ন নিবধ্যন্তে তদ্ধাম পরমম মম। যেখানে গেলে আপনাদেরকে আর ফিরে আসতে হবে না, যেখানে সূর্য ওঠে না, চন্দ্র যায় না, যেখানে আপনার কল্প বৃক্ষ রয়েছে, সে বৃক্ষের ফল যখন মাটিতে পড়ে তখন সেই ফল থেকে নদী বয়ে যায়। যেমন আমাদের গাছ থেকে যখন এই জড়জাগতিক গাছ থেকে যখন আম মাটিতে পড়ে, আম যেমন পাকা আম থেতলে যায়, সেরকম সেই গোলক বৃন্দাবনে যখন ফল মাটিতে পড়ে তখন সেই ফল থেকে একটি নদী বেয়ে যায়, স্রোত বেয়ে যায়। তো যেখানে গেলে শুধু পরমানন্দ, আনন্দ রয়েছে, যেখানে গেলে আপনাকে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না। তো প্রকৃত মুক্তি পাওয়া হচ্ছে সেটা। আর যেখানে সব থেকে বড় একটি জিনিস, আমি যখন জয়েন করি আপনারা একটা ভজন কীর্তন করছিলেন, ভক্তি প্রচার পরিব্রাজক স্বামী মহারাজ তিনি বলেন যে জয় রাধা মাধব কীর্তন, এই জয় রাধা মাধব কীর্তন আহ আমাদের এই জড় জাগতের ভজন না, জড় জাগতিক ভজন না। এই জয় রাধা মাধব কীর্তন হচ্ছে গোলক বৃন্দাবনের ভজন। রাধা মাধব সেখানে তিনি নৌকাতে বিচরণ করেন, দোলনাতে বিচরণ করেন এবং অষ্টসখীগণ সেই রাধা মাধবকে এই ভজনটি কীর্তন করে শোনান। তো আজকে যে শ্লোক রয়েছে, যে 25 নম্বর শ্লোকে যে তাৎপর্য, শ্রীমদ ভগবদ গীতা 3য় স্কন্ধে কপিল মুনি উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম ও যোগ্য অনুষ্ঠানে দক্ষ, তারা দেহ ত্যাগ করার পর পুনরায় চন্দ্রলোকে গমন করেন। এই সমস্ত উন্নত আত্মারা যেখানে দেবতাদের গণনা অনুসারে 10,000 বছর বাস করেন এবং সোম রস পান করেন এবং জীবনকে উপভোগ করেন, কিন্তু শেষকালে এক সময় তাকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। তো আহ আমরা একটা ছোটবেলায় আমরা শুনেছিলাম যে আহ চন্দ্রলোকে নাকি কিছু মানুষ গেছিলেন, সেখানে ফ্ল্যাগ পুঁতেছে, সেখানে কোনো মনুষ্যের অস্তিত্ব পায়নি। কিন্তু শাস্ত্র বলছে যে কপিল মুনি শ্রীমদ ভাগবতমে বর্ণনা করেছেন 3য় স্কন্ধে যে মানুষ যখন সকাম কর্ম অনুষ্ঠান করেন, সকাম কর্ম মানে নিজ নিজের যে সমস্ত কর্ম রয়েছে, এবং যোগ্য অনুষ্ঠানে দক্ষ হয়,
তখন তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন এবং চন্দ্রলোকে তারা 10,000 বছর তারা অবস্থান করেন। তো আপনি যদি ঊর্ধ্ব কোনো লোকে যদি যেতে চান, আপনাকে তপস্যা করতে হবে। আপনি কিছু অর্থের বিনিময়ে আপনি ঊর্ধ্ব লোকে যেতে পারবেন না। আপনি কিছু বুঝতেই পারবেন না গিয়ে। তখন মনে হবে কিছু খাদ আছে, এখানে অক্সিজেন চলে, এখানে জল নাই, এ ধরনের কিছু মনে করবে। তো সেরকম আমরা যদি তপস্যা করি, তপস্যা করার মাধ্যমে আমরা ঊর্ধ্ব লোকে যেতে পারবো। আর আমরা এই মনুষ্য জীবন পাই এই তপস্যা করার জন্য। শ্রীমদ্ ভাগবতমে ঋষভদেব তার পুত্রকে তিনি বর্ণনা করছেন পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 5 নম্বর শ্লোকে, যে এই এই শরীরটা আমাদের প্রাপ্ত হয়েছি একমাত্র তপস্যা করার জন্য, উপভোগ করার জন্য নয়। কারণ উপভোগ করে কুকুর, বিষ্ট আহারী শূকর এবং কুকুরেরা এই শরীরটিকে উপভোগ করে থাকে। আর ভগবত গীতা আমাদের এটা শেখাচ্ছে যে আমরা কিভাবে ঊর্ধ্বলোকে উন্নত হতে পারবো তপস্যা করার মাধ্যমে। তাই আমাদের এই ধরনের জল্পনা কল্পনার মধ্যে না প্রবেশ হয়ে আপনারা পাবেন পরবর্তী শ্লোকে যে আপনি যদি শুধুমাত্র কৃষ্ণ ভজন করেন, শিল প্রভুপাদ যে সমস্ত কিছু শিখিয়ে গেছেন, মঙ্গলা আরতি, 16 মালা জপ, 4টে নিয়ম পালন, প্রসাদ ভোজি, গ্রন্থ প্রচার, আপনি তাহলে ভগবানের ধামে প্রবেশ করতে পারবেন। তো আজকের শ্লোক থেকে আমরা, এই 25 নম্বর শ্লোক থেকে আমরা এটা জানতে পারছি। 26 নম্বর শ্লোকে যেখানে বলদেব বিদ্যাভূষণ তিনি বর্ণনা করেছেন, মানে এই মানুষের যে গমনাগমন, যার অনন্তকাল ধরে চলে আসছে। মানুষ ভাবছে যে আমরা যদি এই পুজো করি তাহলে আমরা এই সুখ লাভ করব, আমরা যদি এই দান ধ্যান করি তাহলে আমরা স্বর্গে যাব। এই প্রক্রিয়া চলেই আসছে, এই প্রক্রিয়া কখনো বন্ধ হচ্ছে না। তাই তিনি বর্ণনা করেছেন, তিনি এখানে লিখছেন যে শিল প্রভুপাদ তিনি লিখছেন যে যার অনন্ত কাল ধরে এই দার্শনিক জ্ঞান সকাম কর্ম অনুশীলন করে চলে আসছে, গমনাগমন নিরন্তর হয়ে চলে আসছে। মানুষ মরছে, আবার জন্ম নিচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আবার পুনরায় জন্ম নিচ্ছে। কিন্তু আমরা যদি এর মধ্যে যদি ফেঁসে যাই, এই জন্ম আর মৃত্যুর মধ্যে, আমরা কিন্তু কখনো ভগবানের ধামে যেতে পারবো না। কেননা শিল প্রভুপাদ তিনি বর্ণনা করেছেন যে আমাদের এই ইসকন সংস্থা মাত্র 10,000 বছর সুন্দরভাবে থাকবে। আর আপনি যদি ভুল করে যদি চন্দ্রলোকে চলে যান, চন্দ্রলোকে এখানে প্রভুপাদ তাৎপর্য লিখছেন যে দেবতাদের গণনা অনুসারে আপনাকে ওখানে 10,000 বছর রাখা হবে। এসে দেখবেন মায়াপুরও নাই, মায়াপুরের সেই মহাপ্রসাদও নাই, আর কীর্তনও নাই। তখন এসে আপনাকে ঘুরে ঘুরে বেড়াতে হবে। তখন কল্কি অবতারের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে যে কখন ভগবান আসবে। এখন তো শ্রী চৈতন্য মহাপ্রভু এসে আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে উদ্ধার করে দিয়েছেন। তখন ভগবান হরে কৃষ্ণ মহামন্ত্র নিয়ে আসবেন না, তখন ভগবান তরবারি নিয়ে আসবে, তার দ্বারা আপনাকে উদ্ধার করবে। একদম এক মারেই আপনি উদ্ধার হয়ে যাবেন। তো বলুন, হরিনাম করে উদ্ধার হয়ে যাবেন তাড়াতাড়ি, না ভগবান যখন কল্কি অবতার নিয়ে আসবেন তখন উদ্ধার হবেন? তো যারা বুদ্ধিমান তারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র শুদ্ধভাবে জপ করে তারা ভগবানের ধামে প্রবেশ করতে পারবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র গোলকেরও প্রেমধন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে গেলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ভগবানের নাম এবং ভগবান দুই অভিন্ন। তাই এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে খুব সাবধানতার সাথে।
নাম অপরাধ থেকে মুক্ত হয়ে আমাদের সদা সর্বদা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে হবে। তো আজকের যে অক্ষর ব্রহ্মযোগ, এই অক্ষর ব্রহ্মযোগে শ্রীল প্রভুপাদ তিনি তার প্রাঞ্জল তাৎপর্যের বর্ণনা করছেন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারে না। যেমন আহ আপনারা মহাভারতে দেখতে পাবেন যে এই মুক্তি লাভ করার জন্য যারা তারা কত না কষ্ট করেছে, কিন্তু পঞ্চ পাণ্ডব তারা শুধুমাত্র শ্রী রাধা মাধবের চরণে শরণাগত হয়েছেন, শ্রী ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হয়েছেন, এবং সেই শরণাগতর ফলে ভগবান তাদের মুক্তি প্রদান করেছেন। এবং এই মুক্তি প্রদান করার মার্গ সেই পঞ্চ পাণ্ডব আমাদের দর্শন করিয়ে গেছেন। আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে পঞ্চপাণ্ডবদের যে সমস্ত লীলা সেখানে বর্ণিত রয়েছে, যে একসময় যুধিষ্ঠির মহারাজ তিনি যখন গুরুকুলে শিক্ষা গ্রহণ করছিলেন, তখন আহ আপনার পঞ্চপাণ্ডব ছিলেন এক দলে, আর আর আপনার ইয়ে পঞ্চপাণ্ডব এক সাইডে ছিলেন, আরেক সাইডে কারা ছিলেন? কৌরব পক্ষ। তো তার গুরুদেব দ্রোণাচার্য তিনি শেখাচ্ছেন যে ভক্তদের ক্রোধ করতে নেই, ক্রোধ করতে নেই, এটা হচ্ছে আজকের পড়া। আপনারা সবাই বুঝতে পারছেন তো, যে ভক্তদের কখনো ক্রোধ করতে নেই। তো সবাই নোট ডাউন করেছে যে ভক্তদের কখনো ক্রোধ করতে নেই, ক্রোধ করতে নেই। তো গুরুদেব বলেছেন যে আজকে তোমাদের পড়া হচ্ছে এটা, যে ভক্তদের কখনো ক্রোধ করতে নেই। তখন পরের দিন যখন পড়া ধরেছে, সবাই বলছে, ভীম বলছে, গুরুদেব, মানে ভীম প্রথমে বলেন, প্রথমে আপনার কে বলেছে, কৌরব পক্ষ থেকে ওনারা সবাই বলেছে, 100টা ভাই ভাই বলেছে যে ক্রোধ করতে নেই, ক্রোধ করতে নেই। তখন ভীম রেগে গিয়ে বলছে, স্যার আমাকে তো ধরছেন না পড়াটা। তখন ভীম রেগে গিয়ে বলছে, কালকের পড়া ছিল যে ক্রোধ করতে নেই। তখন যুধিষ্ঠির মহারাজের কাছে যখন তিনি বলেছেন যে কালকের পড়া কি ছিল, তখন যুধিষ্ঠির মহারাজ বলছে, স্যার আমার মনে নেই। তখন যুধিষ্ঠির মহারাজকে বকা দিয়েছেন, তুমি একটা সামান্য জিনিস মনে রাখতে পারছো না, যে ক্রোধ করতে নেই। তখন পরবর্তীতে যখন পরের দিন যখন আবার যুধিষ্ঠির মহারাজকে আবার যখন প্রশ্ন করেন যে বলতো সেদিনকার পড়া কি ছিল, তখন যুধিষ্ঠির মহারাজ তিনি আবার বলতে পারছেন না যে ক্রোধ করতে নেই, ক্রোধ করতে নেই। তখন এরকম দু তিনবার, 2-3 দিন, 4 দিন, 5 দিন ধরে যখন যুধিষ্ঠির মহারাজকে তার গুরুদেব যখন বলেছিলেন যে কি পড়ছো, কি পড়া, যে একদিন খুব বকা দিয়েছিলেন, খুব অপমানও করেছিলেন যুধিষ্ঠির মহারাজকে, তখন যুধিষ্ঠির মহারাজ তিনি বললেন যে হ্যাঁ গুরুদেব, আমার মনে পড়েছে যে গতকালকে সেদিনকার পড়া ছিল যে ক্রোধ করতে নেই। তখন যুধিষ্ঠির মহারাজকে তার গুরুদেব বলছেন যে তুমি এতদিন পর কেন বলছো যে ক্রোধ করতে নেই? তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, গুরুদেব আপনি যেটা শেখালেন সেটা তো আমি করতে পারলাম না, আচরণ করতে পারলাম না, তাহলে আমি সেটা হৃদয়ঙ্গম করব কিভাবে, যে ক্রোধ করতে নেই, ক্রোধ করতে নেই। তো যুধিষ্ঠির মহারাজকে যখন তার গুরুদেব বিনা কারণে যখন তাকে অবজ্ঞা করছিলেন, তাকে মারছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজ তাকে সেটাকে সংযম করেছে, এবং তিনি বললেন যে ক্রোধ করতে নেই, ক্রোধ করতে নেই। তো পঞ্চ পাণ্ডব তিনি আমাদের এইভাবে শিক্ষা প্রদান করেছেন, আর এগুলো সম্পূর্ণভাবে সম্ভব হয়েছে একমাত্র ভগবানের চরণে আত্মসমর্পণ করার মাধ্যমে। তো আমাদের শুধু তিলক লাগিয়ে বা তুলসী মালা পরে আমাদের শুধু ভক্ত সাজলেই হবে না, আমাদের শরণাগত হতে হবে ভগবানের প্রতি। কেননা
আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি শরণাগত না হই, তাহলে কিন্তু আমরা এই সামান্য একটি জিনিস শিখতে পারবো না, যে ক্রোধ করতে নেই, ক্রোধ করতে নেই। আমরা মুখে বলবো যে যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজের জীবন সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন, তাদের নিন্দা করা আমরা প্রতিদিন সকালবেলায় বলবো, কিন্তু সন্ধ্যাবেলায় কি বলবো? সন্ধ্যাবেলায় বলবো, ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া শুধু আমারে তোমার চরণ ধরি। এটাই বলবেন, হ্যাঁ, অন্য কিছু বললে কিন্তু যাবে না। তো যাই হোক, আমরা একটু অক্ষর ব্রহ্মযোগটাকে আমরা একটু একটু জানার চেষ্টা করি। তো অর্জুনের প্রশ্ন 1 থেকে 4 নম্বর শ্লোকের মধ্যে, এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যে প্রশ্ন উত্তর দিয়েছেন এবং যোগ প্রক্রিয়া ও শুদ্ধ ভক্তি আলোচনা করেছেন। 1 থেকে 4 নম্বর শ্লোকে অর্জুনের প্রথম 7টির প্রশ্ন উত্তর দিচ্ছেন, এবং কৃষ্ণ স্মরণ 5 থেকে 9 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে অর্জুনের অষ্টম প্রশ্নের অর্থাৎ মৃত্যুকালে যারা ভগবানকে স্মরণ করতে শরীর ত্যাগ করেন, তাদের গতি কি হয়, প্রশ্নের উত্তর দিয়েছেন এখানে। কৃষ্ণকে আমরা কিভাবে তাকে স্মরণ করতে করতে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করব, তার কৌশলটি আলোচনা করেছে। তারপরে তিনি 9-এর পর থেকে 10 থেকে 13 নম্বর শ্লোকে তিনি যোগ মিশ্র ভক্তির কথা তিনি বর্ণনা করেছেন। যোগ মিশ্র ভক্তির কথা, যে মৃত্যুকালে একজন ওঙ্কার উচ্চারণ ও কৃষ্ণের ধ্যান করার মাধ্যমে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারবেন। যারা আইসক্রিমের ছবি দিচ্ছেন তারা দিবেন না, হ্যাঁ, আজকে একাদশী, আজকে ভক্তরা আইসক্রিম খাবেন না। হরি বল, হরি বল। কালকে দিবেন, আজকে আপেল টাপেল থাকলে কিছু দিন। তো 10 থেকে 13 নম্বর শ্লোকে যোগ মিশ্র ভক্তির কথা বর্ণনা করা হয়েছে। যোগ মিশ্র ভক্তি আমরা এক্ষুনি বলছিলাম যে আপনাদের যোগ মিশ্র ভক্তির কথা, যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে কিভাবে শরীর ত্যাগ করা যায়, ভগবানকে ধ্যান করার মাধ্যমে, আপনারা পড়েছেন আগে এগুলো। তো খুব সুন্দরভাবে অষ্টাঙ্গ যোগের কথা বর্ণনা করা রয়েছে। অনেকে বলে গীতাতে কিছু নাই, শুধু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গীতাতে সবকিছু রয়েছে। শ্রীল প্রভুপাদ তিনি বলছেন, আমার গ্রন্থ তোমাকে বারবার পড়তে হবে। আমি একটা কোটেশন আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি আজ পড়ছিলাম যে, আমি দেখে খুশি হয়েছি যে তোমরা কত সুন্দরভাবে আমার গ্রন্থগুলি অধ্যয়ন করছো। এই যে আপনারা যারা প্রতিদিন নিত্যম ভগবত গীতা শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে এবং ভক্তবৃন্দের সাথে আপনারা যারা প্রতিদিন গীতা পড়ছেন, আপনাদের এই গীতা পড়া দেখে শ্রীল প্রভুপাদ তিনি খুশি হচ্ছেন। দয়া করে এটি চালিয়ে যাও, এটি বন্ধ করবেন না, এটা চালাতেই থাকো। আমাদের অনেক প্রচারকের প্রয়োজন, যারা শাস্ত্রের পারঙ্গত হবে, পুঙ্খানুপুঙ্খভাবে তারা শাস্ত্র পড়বে এবং পৃথিবীর মানুষকে এই কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করাতে পারবে। তাদের মনে যত প্রশ্ন, প্রভু আমার প্রভু তো ভক্ত নয়, আমি কি কৃষ্ণের সেবা করতে পারবো না, তার উত্তরে ভক্তদের কাছে রয়েছে। প্রভু আমার ছেলে মেয়ে তো মাছ মাংস খাওয়া ছাড়ছে না, তাদের কি সেই হাতে কিভাবে রান্না করে ভগবানকে আমরা রান্না করে দেব, তারও প্রশ্নের উত্তর ভগবত গীতায় ভগবান দিচ্ছেন। তো এইভাবে আপনারা যারা গ্রন্থ পড়ছেন এবং লোককে পড়াচ্ছেন, তার ফলে কৃষ্ণ খুব খুশি হচ্ছেন, শ্রীল প্রভুপাদ তিনি খুব খুশি হচ্ছেন। কেননা আপনারা যে আজকে যে গীতা ক্লাস করছেন না, গীতা শ্লোক পড়ছেন, এই গীতাটা ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে
তিনি একদম মাথায় কোনো রকম ছাদও ছিল না, একদম তেজ রোদের মাঝখানে, আশেপাশে কোথাও জলও ছিল না, গাছও ছিল না, তার মাঝখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই ভগবত গীতা দিয়েছিলেন। আপনারা কত সৌভাগ্যবান যে আমাদের শিলিগুড়ি মন্দিরের ভক্তদের কৃপাতে আপনারা বাড়িতে বসে পাখার হাওয়া, পাখার নিচে বসে অনলাইনের মাধ্যমে আপনারা এই ভগবত গীতা কোর্স করতে পারছেন, মানে পড়তে পারছেন। এটা আপনাদের সৌভাগ্য। তো যোগ মিশ্র ভক্তির মাধ্যমে আপনারা যোগ অভ্যাস করতে পারবেন। এবং তারপরে রয়েছে যোগের, যোগ অভ্যাসের মুখ্য জিনিস হচ্ছে ওম। অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ওম উচ্চারণ করার মাধ্যমে আপনার ভ্রু যুগলের, আপনি আপনার নয়নের মাঝখানে ভগবান, আপনার পরমাত্মাকে দর্শন করার মাধ্যমে আপনি যোগ মিশ্র ভক্তি লাভ করতে পারবেন। অনন্য ভক্তি 14 থেকে 16 নম্বর শ্লোকে বর্ণনা করা রয়েছে। এই অংশে কৃষ্ণ অর্জুনকে নিরবিচ্ছিন্ন ভাবে চিন্তা করার মাধ্যমে শুদ্ধ ভক্তি অনুশীলনের প্রবৃত্ত হতে বলেছে। এই যে 14 থেকে 16 নম্বর শ্লোকটা, আপনারা এটা খুব গুরুত্ব দিবেন এই অধ্যায়ে। কেননা ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বলেছেন যে সবকিছু চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র শুদ্ধ ভক্তির অনুশীলন করতে। আপনারা সবাই জানেন যোগক্ষেমম বহাম্যহম। ভগবান শ্রীকৃষ্ণ যদি আপনি শরণাগত হন, ভগবান আপনার সবকিছু বহন করেন। সবকিছু, আপনি কি খাবেন, কোথায় থাকবেন, সব ভগবান ব্যবস্থা করে রাখবেন। আমরা মায়াপুরে গেলে চিন্তা করি না যে কোথায় থাকবো, কোথায় খাবো, বাড়ি থেকে নোট করে নিয়ে যান? নিয়ে যায় না, সব চৈতন্য মহাপ্রভু তিনি ব্যবস্থা করে রাখেন। তো তারপরে রয়েছে 17 থেকে 22 নম্বর শ্লোক, আধ্যাত্মিক ও ভৌতিক জগতের তুলনামূলক বিচার। আধ্যাত্মিক জগৎ আর ভৌতিক জগতের তুলনামূলক বিচার। ভৌতিক জগতের ক্রমানুগত সৃষ্টি ও ধ্বংসের বর্ণনার মাধ্যম দিয়ে এই যজ্ঞের অনিত্যতা ও দুঃখময়তা বর্ণনা করা হয়েছে। এই বর্ণনা শ্রবণের ফলে কোনো ব্যক্তি হৃদয়ে এই জগতের প্রতি বৈরাগ্য উৎপন্ন হবে। বুঝতে পেরেছেন? এই যে এই জগৎ যে অনিত্য এবং দুঃখময়, তার বর্ণনা আমরা যদি শুনি, তাহলে আমাদের হৃদয়ে বৈরাগ্যের উদয় হবে। এবং 20 থেকে 22 নম্বর শ্লোকে বর্ণনা করা রয়েছে যে আধ্যাত্মিক জগতের প্রবৃত্তির কথা এবং কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের ফলে কিভাবে আমরা তা প্রাপ্ত করতে পারি তা বর্ণনা করা রয়েছে। তারপরে 23 থেকে 28 নম্বর শ্লোক আপনারা পাবেন এবং পড়ছেন বর্ণনা, যে আমি 27-28 যাচ্ছি না, আমি শুধু 23 থেকে 26 পর্যন্ত থাকছি, যেখানে ভগবান কর্মী ও জ্ঞানীদের জন্য দেহত্যাগের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করেছে, যেটা আজকে আমরা পড়লাম। যে শুক্লপক্ষে দেহ ত্যাগ করলে আপনারা ঊর্ধ্বলোকে যাবেন, কৃষ্ণ পক্ষে দেহ ত্যাগ করলে আপনারা আবার এই জড়জগতে ফিরে আসবেন। তো যারা ভক্ত, ভগবানের ভক্ত, তারা এগুলোর পরোয়া করে না। যে আপনারা শুনেছেন তো, এই এখন ভাদ্র মাস চলছে, তাই তো? শ্রীধাম মায়াপুরে ভাগবত সপ্তাহ চলছে ভাদ্র পূর্ণিমায়। কারা কারা সেখানে জয়েনিং করছেন অনলাইন ক্লাসে বা দেখছেন? অনেকে আর দেখছেন তো। এই এই ভাগবতম ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ তিনি বলেন, ভাগবত মাহাত্ম্যে বর্ণনা রয়েছে, আপনি যখন গৃহে শ্রীমৎ ভাগবতম রাখবেন, শ্রীমৎ ভাগবতম যখন আপনি গৃহে শুধু প্রবেশ করাবেন এবং নিত্যম ভাগবত সেবায়, প্রতিদিন যখন আপনি শ্রীমৎ ভাগবতম অধ্যয়ন করবেন, মুক্তি দেবী আপনার দুয়ারে দাঁড়িয়ে থাকবে, যে কখন আপনি দেহ ত্যাগ করবেন আর কখন আপনাকে তিনি মুক্তি প্রদান করবেন। তো এই শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষের মাঝখানে আপনারা ঢুকবেন না। যদিও কেউ জানতেন না, আপনারা যারা
ক্লাস করছেন তারা জানতে পারছেন যে মরারও কিছু মানে কি বলবো, সুযোগ সুবিধা রয়েছে, যে এই সময় মারা গেলে এটা হয়, ওই সময় মারা গেলে এটা হয়, তাই তো? আগে জানতেন এই কৃষ্ণ পক্ষ বা শুক্ল পক্ষ মারা গেলে, আমরা এগুলো জানতাম না। শুধু খাবো, ঘুমাবো, বংশ বিস্তার করব আর আত্মরক্ষা করব, এই সমস্ত কিছু পশুদের কাজ। আমরা এটা ছাড়া কেউ জানতাম না, কিন্তু পরমারাধ্য শ্রীল প্রভুপাদের কৃপায় আজকে আমরা এটা জানতে পাচ্ছি যে মরার ডেফিনেশন, যে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে দেহ ত্যাগ করলে পরমাত্মাকে প্রাপ্ত হওয়া যায়, এবং আহ উম এই যে যোগী এবং জ্ঞানীদের উম, যে সমস্ত বর্ণনা রয়েছে আপনার উম শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এগুলোর মাধ্যমে দেহত্যাগ করলে আবার এই জড়জগতে ফিরে আসে। কিন্তু ভক্তরা এগুলোর প্রতি আসক্ত হয় না। ভক্তরা কিসে আসক্তি হয়ে যায়? ভক্তদের আসক্তি কোথায়? কে বলবে? কেউ একজন বলুন যে ভক্তদের আসক্তি কোথায়, যে শুক্লপক্ষে মারা যাবে না কৃষ্ণ পক্ষে মারা যাবে? কোথাও আসক্তি নেই, শুক্লপক্ষও না কৃষ্ণপক্ষও না। নেই। তাহলে নেই নেই। ভক্তদের আসক্তিটা কোথায়? ভগবানের সেবায়, ভগবানের সেবায়, সেবার ভগবানের হ্যাঁ, সেবা, ভগবানের ভগবানের সেবাটাই চরণ। একদম ভগবানের নামে। ভগবানের নামে, ভগবানের সেবায় নিরন্তর ব্যস্ত। যেমন গোপীরা, বৃন্দাবনের গোপীরা ভগবানের চিন্তায়, ভগবানের নামে তারা যেমন সব সময় ব্যস্ত। একটা ছোট্ট লীলা বলে আমি সমাপ্ত করব। এক সময় আপনারা সবাই অনেকে শুনেছেন, যারা শ্রীধাম মায়াপুরের ভক্তদের সাথে যুক্ত রয়েছেন বা আমাদের ইসকনের প্রতিনিধিদের সাথে যুক্ত রয়েছেন, তবু অনেক সময় ক্লাসে বললেন যে একসময় ভগবান শ্রীকৃষ্ণের, এটা আমাদের ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি খুব বর্ণনা করেন, যে একসময় ভগবান শ্রীকৃষ্ণের এরকম মাথা ব্যথা হয়েছে। তিনি খুব যন্ত্রণা ভোগ করছেন, তিনি তখন দ্বারকাতে ছিলেন, এবং রুক্মিণী দেবী এবং 16,108টি ভগবানের স্ত্রী এসে তার মাথা ব্যথা কমাবার চিন্তা করছেন, কিন্তু কোনোভাবেই ভগবানের মাথা ব্যথা সারাতে পারছেন না। নিরন্তর ভগবানের নাম নারদ মুনি তিনি উচ্চারণ করেন, কীর্তন করেন, তাই ভগবানকে তিনি সবসময় স্মরণ করতে পারেন। ভগবানের পরিস্থিতি, ভগবান কোথায় আছেন, কি করছেন, কার সাথে কথা বলেছেন, কোথায় যাচ্ছেন, ভগবানের উপলব্ধি তিনি সবসময় বুঝতে পারেন। তো ভগবানের এরকম কষ্ট দেখে তিনি চলে এসেছিলেন কোথায়? ভগবানের কাছে, এবং নারদ মুনিকে বলেন যে নারদ, আমার খুব মাথা ব্যথা করছে, তুমি আমার শুদ্ধ ভক্তদের চরণ ধুলি নিয়ে আসো, এর ফলে আমার মাথা ব্যথা সেরে যাবে। তো আমরা সবাই জানি বৈষ্ণবা নাম যথা শম্ভু। তো এটা মানে বাক্যেই আছে আমাদের, বৈষ্ণব কে না তো বৈষ্ণব নাম যথা শম্ভু। তো ভগবান শিবের কাছে নারদ মুনি গেছেন, দাও একটু চরণ ধুলি দাও। তুমি পাগল আছো নাকি? আমাকে দেখতে পাগলের মতো লাগছে, কিন্তু আমি পাগল নই, আমি ভগবানকে চরণ ধুলি দিব? তুমি ব্রহ্মার কাছে যাও। তো ব্রহ্মা বলছে, আমি পৃথিবীতে এত জায়গায় ঘুরেছি, আমার চরণ ধুলি শেষ, আর আমি ভগবানকে চরণ ধুলি দিব? খবরদার, আর আসিও না, তুমি যা এসছো এসছো, আর খবরদার আসিও না। আমাদের সিনিয়র ভক্তরা কেমন করে বলে, আমরা বলি না, আমরা যারা গৃহস্থ আছি তারা বলি না, প্রভু একদিন আমার বাড়িতে চরণধুলি দিয়ে যান, তখন আমাদের প্রভুরা বলেন না, আর মাতাজি পায়ের তলায় আর চরণধুলি নেই, সব শেষ। তো ব্রহ্মা এরকম বলছেন, আমার কাছে আর চরণধুলি নাই। তখন এভাবে ঘুরতে 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 চলে গেছেন বৃন্দাবনে। গোপীদের কাছে গিয়ে তিনি বলছেন যে, ধ্রুব মহারাজের কাছে গেছেন, সবারই কাছে, প্রহ্লাদ মহারাজের কাছে, সবারই কাছে গিয়ে তিনি লাস্টে গেছেন গোপীদের কাছে।
গোপীদের কাছে যাওয়ার মাত্র নারদ মুনিকে দেখে বলছেন, কৃষ্ণ আসবে, কৃষ্ণ আসবে। তখন বলছে, না, কৃষ্ণ আসবে না, কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, কৃষ্ণ চরণ ধুলি চেয়েছে। যে তাই? দাঁড়ো দাঁড়ো, এক্ষুনি দাঁড়াও। এক ঝুড়ি চরণ ধুলি নিয়ে এসে নারদ মুনির মাথায় দিয়ে দিয়েছে। বলছে, নাও, এটা আমাদের সমস্ত সখীদের চরণ ধুলি, আমি কৃষ্ণের জন্য দিলাম। তো নারদ বলেছে, আপনাদের কি আহ, মানে কি আছে নাকি, মাথা টাথা গেছে, আমরা যে ভাষায় বলি আর কি। তখন বলছে, না, আমরা কৃষ্ণের সন্তুষ্টির বিধানের জন্য আমরা সেবা করি। তো কৃষ্ণের মাথা ব্যথা যদি তার ভক্তদের চরণধুলি নিয়ে যদি ভালো হয়ে যায়, তো তার জন্য যদি আমাকে নরকে যেতে হয়, আমরা প্রস্তুত। আমরা স্বর্গ আর নরক, আমরা কোনো কিছুর ভেদাভেদ করি না, কারণ আমরা জানি আমার প্রভু হচ্ছে কে, শ্রী শ্রী রাধা মাধব, তাই তো? আপনাদের প্রভুকে হ্যাঁ প্রভু। রাধা মাধব। তো তিনি যা বিচার করবেন, তিনি যদি চান যে আমরা ওনার কাছে থাকবো, তাহলে থাকবো। তিনি যদি চান আমরা নরকে গিয়ে কষ্ট পাবো, তো পাবো। তো নারদ মুনি চরণ ধুলি নিয়ে গেলেন, কৃষ্ণ মাথায় নিলেন, সাথে সাথে কৃষ্ণের মাথা ব্যথা সেরে গেল। তো আহ আপনারা যারা এই শ্লোক থেকে আজকে যেটা শিখলেন, বা আমিও যেটা হৃদয়ঙ্গম করলাম, যে কৃষ্ণের শরণাগতি, আমরা এই কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ বা এগুলোর প্রতি আসক্ত না হয়ে আমরা যদি ভগবানের শ্রীকৃষ্ণের সেবায়, ভগবান শ্রীকৃষ্ণের আপনারা যে এই ভগবত গীতার ক্লাস করছেন, এর প্রতি যদি আমরা আকৃষ্ট থাকি, কখন দোকানটা বন্ধ করব, বা কখন অফিস থেকে ফিরবো, কখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে ভগবানের সেবা কমপ্লিট করে 9টা বাজবে, আমরা ক্লাসে বসবো, এই আসক্তি যদি থেকে যায় অল্প পরিমাণেও, আমরা লকডাউনে, বিশ্বজিৎ প্রভু আছেন, হ্যাঁ প্রভু। আমাদের অনেক ভক্ত হরে আছেন, আছে প্রভু। কই দেখি আপনার সুন্দর। তো হরে কৃষ্ণ। তো আমরা লকডাউনে ক্লাস করেছিলাম ভগবত গীতার, গীতা স্টাডি কোর্সে। আমরা প্রায় 80 জন 85 জন ভক্ত অনলাইনে ক্লাস করতাম। তো আমাদের ভক্তদের খিদে ছিল একটা, যে কবে রবিবার আসবে আর কবে আমরা ক্লাস করব। তো আমাদের এই খিদে, আপনারা যারা আহ এই আছেন, এই খিদে যদি আপনাদের থাকে ক্লাসের প্রতি, হ্যাঁ, আপনারা নিশ্চিত ভগবানের শরণাপন্ন হয়ে ভগবানের দামে এই জন্মেই আপনার সপরিবারকে নিয়ে আপনি যেতে পারবেন। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমি শরণাগত হয়ে শিল প্রভুপাদের প্রেমময়ী সেবায় অংশগ্রহণ করে থাকতে পারি। হরে কৃষ্ণ। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। নমো নমঃ। হরিবোল। তো হরিবল। আমার হরে কৃষ্ণ। কথায় কেউ ত্রুটি হরে কৃষ্ণ হলে প্রভু। ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর, হরি বল। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ হরে আর কৃষ্ণ। সৌরভ প্রভু। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। হরে আরে কৃষ্ণ। আমি আমি তো আজকে ব্যস্ততার জন্য ক্লাসে অ্যাটেন্ড করতে পারলাম না। হ্যাঁ তো প্রভু। ক্লাসে প্রভু ক্লাস দিলেও আমি শুনতে পারলাম না, কিভাবে কিভাবে কি হলো আমি জানতে পারলাম না। প্রভু আমি ইউটিউবে জাস্ট থাকবে। এখন, হ্যাঁ ইউটিউবে থাকবে, আমি পরে শুনে নেবো। এখন জাস্ট এই ঘড়ির দিকে তাকায় দেখি 10টা 4 বাজে। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। আমি এখন মার্কেটিং করে করলাম। হ্যাঁ প্রভু। প্রভুর আপনার শুভ নাম, প্রভুর নামটা কি জানো? প্রভুর শুভ জন্মদিনে প্রভুকে দুটো ঘড়ি গিফট করা হবে, একটা ডান হাতে একটা বাঁ হাতে। হরে হ্যালো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ। প্রভুর নামটা কি ছিল? প্রভুর নাম প্রভুর নাম হচ্ছে, হচ্ছে, প্রভু হ্যাঁ আছেন প্রভু প্রভু। আছেন প্রভু। হরে কৃষ্ণ হরে প্রভু। কৃষ্ণ প্রভু প্রভু। আমি প্রভু আমি কিশোর কিশোর প্রভুকে প্রভুকে বলতে চাই, কিশোর প্রভু আমাদের সবার শিক্ষাগুরু। ওনার ওনার মাধ্যমে মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মে আজকে যুক্ত হয়েছি। এই ওনার প্ল্যাটফর্ম দ্বারাই ওনার দ্বারাই চলছে বিগত চলছে বিগত 1 বছর 1 ধরে। বছর ধরে। তো তো প্রভুর প্রভুর সঙ্গে সঙ্গে আপনার আপনার পরিচয়টা আমি, পরিচয়টা আমি, প্রভু প্রভু আপনাকে অনুরোধ আপনাকে করবো। অনুরোধ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রভু প্রভু হচ্ছেন হচ্ছেন আমাদের আমাদের রেসপেক্ট রেসপেক্ট শ্রদ্ধেয় শ্রদ্ধেয়
সংকীর্তন যোগধর্ম প্রভু। হরি বল। হরি বল। সংকীর্তন যোগধর্ম প্রভুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে ভক্তদেরকে বীর্যবতী হরি কথা শ্রবণ করানোর জন্য। তো আমি দুঃখিত আমি অ্যাটেন্ড করতে পারিনি আজকে। তো লাস্ট ফিনিশিং এ জাস্ট প্রভুর জয়ধ্বনি শুনতে পারলাম। বাঞ্ছা কল্পতরু। প্রভু, আচ্ছা, প্রভু কিশোর প্রভু দণ্ডবত প্রণাম। প্রভু, আমি হ্যাঁ, একজন সংকীর্তন ভক্ত, বুক ডিস্ট্রিবিউশন করতাম কলকাতা গাড়িতে। মায়াপুরে। হ্যাঁ, মায়াপুরে। আমি গ্রন্থ মায়াপুরে। প্রচারে ছিলাম। আচ্ছা আচ্ছা। প্রায় 9 বছর ওখানে সেবা করেছি ব্রহ্মচারী ওকে আশ্রমে, ভক্তি বিজয় ওকে। মহারাজের আন্ডারে থেকে। তো আমাদের এখন মহারাজের কাছ পিতামাতা থেকে। সেবার জন্য বাড়িতে থাকি, বহরমপুরে থাকছি। এখানে কৃষ্ণ ভক্তি প্রচার করছি, প্লাস গৃহস্থ জীবন যাপন করছি। তো আপনি ভগবানের কাছে, শিল প্রভুপাদের কাছে প্রার্থনা করবেন যেন ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি সারা জীবন। হরে হ্যাঁ কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, অবশ্যই খুব সুন্দরভাবে ভক্তি জীবন পালন করুন। আর ভগবানের সেবাতে যুক্ত আছেন এবং অনেক বছর ধরে, এবং আমাদের শ্রদ্ধেয় মহারাজ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজের আন্ডারে যেহেতু ছিলেন, তো অবশ্যই খুব সুন্দরভাবে আপনার কাছে শিক্ষণীয় আমাদের অনেক কিছু রয়েছে, অভিজ্ঞতার অনেক রয়েছে। তো সেটাও আমাদের সাথে আমাদের মাঝে 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 শেয়ার করবেন। এর পরবর্তীতে আবার ক্লাস দেওয়া হবে। অসংখ্য হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আজকের যে বিষয় হলো, যে বিষয় নিয়ে আলোচনা করা হলো, সেই বিষয়ের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তো প্রভুকে প্রশ্ন করবেন। হ্যাঁ, তোরা প্রভু প্রশ্ন নেন এক একজনের। হ্যাঁ হ্যাঁ প্রভু, হরে প্রভু, আমাদের কৃষ্ণ আমাদের। প্রভু। হ্যাঁ হ্যাঁ, হরে সঞ্চালী কৃষ্ণ সঞ্চালী মাতাজি। মাতাজি। প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। লিখুন এখানে। প্রভু, আপনার আলোচনা খুব ভালো লাগলো, এবং আলোচনা ক্রমে আপনি বললেন যে নাম অপরাধ, এই যে এই ব্যাপারটা যদি একটু বলেন প্রভু। এই ভাগবতের এটা, ভাগবত গীতার এটা মানে আলোচনা নয়, তবু এই নাম অপরাধটা একটু কানে লাগলো প্রভু। এই প্রসঙ্গে যদি কিছু বলেন সামান্য। হরে কৃষ্ণ মাতাজি। তো ভালো প্রশ্ন করেছেন। নাম অপরাধটা বলা হয়েছিল আপনার, আমরা যে ভগবানের প্রভুপাদ, শিল প্রভুপাদ তিনি তাৎপর্য লিখেছেন যে আমরা যদি শরণাগত, ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি শরণাগত না হই, তাহলে আমরা যে বিভূতিভূষণ তিনি বর্ণনা করেছেন যে এই জন্ম মৃত্যু চক্র আমাদের চলতেই থাকবে। তো শিল প্রভুপাদ তার প্রসঙ্গে তিনি বর্ণনা করেছিলেন যে আহ ভগবানের চরণে সমর্পণ। আর এই কলিযুগে ভগবানের চরণে আত্মসমর্পণের পন্থা হচ্ছে এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে। তো আপনি এটা এই মহামন্ত্র শুনেছেন, আর সাথে সাথে শুনেছেন যে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। তাই তো? তাহলে আমরা এত জব করছি, তাও কেন আমাদের কৃষ্ণ প্রেম হচ্ছে না? নিশ্চয় আমাদের নাম করার মধ্যে কিছু ত্রুটি থেকে যাচ্ছে। তো এই ত্রুটিটাকে বলা হয় নাম অপরাধ। যেমন 10টা নাম অপরাধ রয়েছেন। আপনারা যদি আমাদের যে কৃষ্ণ ভক্তি অনুশীলনের পন্থা যে সমস্ত গ্রন্থ রয়েছে, যেগুলো বেসিক, আমাদের মন্দির থেকে যে সমস্ত গ্রন্থ শেখানো হয়, প্রশিক্ষণ দেয়া হয়, সেই সমস্ত গ্রন্থে বর্ণনা করা রয়েছে এই 10টি অপরাধ। শুধু বৈষ্ণব নিন্দা না, আরো বিভিন্ন কিছু, শাস্ত্র নিন্দা, ধাম নিন্দা, এগুলো বর্ণনা রয়েছে, যেগুলো আমরা নাম করতে করতে করি। যেমন ধ্যানপূর্বক জপ না করাও একটি অপরাধ। ভক্তি বিনোদ ঠাকুর, এটা হচ্ছে 11 নম্বর নাম অপরাধ। এটা কিন্তু আপনার নাম অপরাধের মধ্যে নেই, কিন্তু ভক্তি বিনোদ ঠাকুর তিনি এটি বর্ণনা করেছেন যে আমরা যদি, আমাদের চিত্ত যদি নামের প্রতি, নামের মধ্যে যদি না ঢুকে থাকে, তাহলে সেটাও একটি অপরাধ। তো যার ফলে আমরা ভগবানের চরণে আত্মসমর্পণ হতে পারি না। তো সেই প্রসঙ্গকে টেনে আমি নাম অপরাধের কথা বলেছি। আশা করি মাতাজি আপনি বুঝতে পেরেছেন। খুব সুন্দর প্রভু। হরি বল। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভু। অনুপ্রভু অনুপ্রভু হ্যান্ড রেজ হ্যান্ড রেজ করেছেন। করেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম দণ্ডবোধ প্রভু। প্রণাম প্রভু।
হরে কৃষ্ণ, প্রণাম প্রণাম, ধন্যবাদ প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, আমার প্রশ্ন নেই, প্রভুর কাছে প্রভুর চরণে একটা নিবেদন। প্রভুর তো প্রসাদ আজকে ঠিক